বলতেছি যে আজকের ক্লাসটা কি বাইনারি নিয়ে, মানে মিটিংটা? জি জি, বাইনারি নিয়ে মিটিং। এত আছে ঘুরা স্যার, নতুন নতুন সবাই ওরকম একটু এত নিয়ম ঘোরাঘুরির ছিল আর প্রয়োজন কি? কি। এত ঘোরাঘুরি? জি বলেন বলেন। আচ্ছা স্যার, আপনার তো অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে অনেক মোটা টাকার, তো না না আপনি না না। এত অল্প ডলারে ট্রেড করেন কেন? শুধু শুনতে চাই। আচ্ছা ওয়েট, ঠিক আছে, আনমিউট করেন। আপনার অনেক এটা ডলারের অ্যাকাউন্ট আমি জানি। না, আমার অ্যাকাউন্টটা অনেক ছোট, তারপরেও আমি ছোট ছোট কাজ করি, ফরেক্সেও আমি ছোট ছোট কাজ করি। এখন আমি আপনাকে এক্সপ্লেন করি একটু, যে একটু বলি, ঠিক আছে? হ্যাঁ, আমি চাইলে অনেক বড় বড় ট্রেড করতে পারি, ঠিক আছে? আমি চাইলে $100-এরও ট্রেড করতে পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করছে। বাট আমি এই জায়গায় 1 মিনিটের উপর ট্রাস্ট করতে পারি না আমার এই 10,000 টাকা, বুঝছেন? যে 1 মিনিটের প্রিডিকশন, যেটার হুম। যেটাতে আমি 10 থেকে $15 পর্যন্ত ট্রাস্ট করতে পারি, যে $10 $15 যদি যায় তাহলে আমার গায়ে লাগবে না, ঠিক আছে? আমার যদি একই সাথে 5টা ট্রেডও লস হয়ে যায় তাহলে আমার হ্যাঁ। $50 যেতেছে যা, ঠিক আছে? কিন্তু আমার যদি $100 করে যায় তাহলে আমার $500 যেতেছে। তো এই $500-এর অ্যামাউন্টটা আমার কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়, যার জন্য আমার ট্রাস্ট হয় না 1 মিনিটের উপর। আমি কি করি, $100 ট্রেড করি, $50 ট্রেড করি, ঠিক আছে? তো এটা রিস্কের জায়গা, যে রিস্কটা আপনাকে ম্যানেজ করে চলতে হয়। আর আমি যদি $10 করে ট্রেড করি তাহলে আমি দিন শেষে 100% প্রফিটেবল থাকি। আপনি বুঝতে পারছেন, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। তো আপনার আর একটা স্টুডেন্টরা তো কোশ্চেন অনেক ডলারের ট্রেড করে, আপনার নতুন ব্যাচে স্টুডেন্টরা। তো জয়েন আমি হওয়ার লাস্ট ডেট? তো আমি রিকমেন্ডেড করি যে কি করার, যা $1 করে কাজ করার প্রথমত, তারপরে $2 করে কাজ করার, তারপরে $3 করে, তারপরে $5 করে, এজা আপনি 6 মাসের মধ্যে কি হয়ে যাবেন, একজন প্রফেশনাল বাইনারি ট্রেডার হয়ে যাবেন। আমি যে রুলসটা দেই, এই জায়গায় যারা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাইবো, যারা আছেন, ঠিক আছে? এই জায়গায় আপনার কে আছে আমার দেখি। এখনো $1 থেকে $2 মধ্যেই সীমাবদ্ধ আছে। হুম, এর বেশি আমার ট্রেড হয় না। আচ্ছা, কারণ যখন আপনি আমি ট্রেডের কারণ অ্যামাউন্ট বাড়ায় কারণ দিচ্ছি, তোমার কারণ তোমার রিস্ক সাই হয়ে যায় কারণ তোমার লস সাইক হইলে। হ্যাঁ হ্যাঁ, তোমার অ্যাকাউন্টের অনুযায়ী কাজ করবে না, তোমার ইনভেস্টের অনুযায়ী কাজ করতেছো না। আমার যে রুলস দেওয়া হুম হয়েছে, হুম আমার যে হুম রুলস হুম দেওয়া হয়েছে সেই রুলসে কাজ করতেছো, তাই তো? জি জি, আমি $100 ডিপোজিট করছিলাম, হুম ওইভাবে ছোট 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 আমার অ্যামাউন্ট। তো ক্যাপিটাল এখন অনুযায়ী আমি $1 করে প্লেস করি। তো প্রফিট অলওয়েজ প্রফিটেবল না? হ্যাঁ, ভাই আমি এই 7 তারিখে করছি, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই মানে হচ্ছে প্রফিটেবল, কোনো তাই না? সমস্যা নেই। তো এই যে হ্যাঁ। কাজগুলা করতেছো, এগুলা কি আমার মেন্টরশিপের রুলসের বাহিরে? তো না এখন সেটা না না, কিভাবে? রুলসের বাহিরে। তো এখন তোমার মনে হয় কি, যদি তুমি রুলসের বাহিরে গিয়ে ট্রেড করো তাহলে কি তুমি প্রফিটেবল হবে না লুজার হবে? ভাইয়া তখন একদিন আমার এরকম হয়েছিল, তবে আমার রিস্ক বেড়ে গেছিল, রিস্ক ফ্যাক্টর, শো- যখন আমি লুজার। এখন মানে আমার ট্রেডের আমার অ্যামাউন্ট আমার বাড়ায় দিছি। শুনো শুনো, আমি বলি যে ধরো তুমি কি করলা, আমার রুলসে হচ্ছে যে তুমি $100 ডিপোজিট করলে $1 করে যদি কাজ করো তুমি 1% অ্যাকাউন্টের, তাহলে এভরিডে তোমার 5% রিস্ক আর 10% গেইন করবে, তাই না? 10% হ্যাঁ, গেইন আমি করবে দুই অ্যাকাউন্টে। তিনটা সেশন ওয়েট করি তো ওয়েট অটোমেটিক হয়ে যায়, $15-20 এমনি চলে তো আসে। বলছিলাম তো, 2টা 3টা সেশন করো, যার যেটা ইচ্ছা সেশন করো না, হ্যাঁ হুম বলছিলাম। তো এখন হুম আমার হুম কথা হচ্ছে, তুমি যদি এই জায়গায় আমার রুলসটা ছেড়ে যদি তুমি কি করো, $100-এর একটা অ্যাকাউন্টে তুমি যদি কম্পাউন্ডিং করতে চাও, প্রথম ট্রেডটাই তোমার যদি লস হয় তাহলে কি হবে, তোমার অ্যাকাউন্টটা শূন্য। অ্যাকাউন্টের রিস্ক আস্তে আস্তে বেড়ে যাবে। অ্যাকাউন্টে রিস্ক বাইরে যাবো কি, তুমি $100 দিয়ে কম্পাউন্ডিং করবা, আচ্ছা 3 স্টেপ, না, কম্পাউন্ডিং তো হ্যাঁ, মাথায় অথবা আসবে না। 5 স্টেপ স্যার কম্পাউন্ডিং আপনি করবা। যেটা বলছেন অন্যান্য রুলস, ওইটাই। অন্যদের রুলস দেখাইতেছি আমি অন্যদের রুলসে হুম যদি তুমি কাজ করতে চাও, আচ্ছা তুমি কি করবা, তুমি 5 স্টেপ কম্পাউন্ডিং করবা $100 দিয়ে, ডিপোজিট করছো একটা 2 মাসে। তো 5 স্টেপ হুম করতে গিয়ে তোমার কি হয়েছে, 3টার পরে একটা লস হয়ে গেছে, তো তোমার অ্যাকাউন্টটা শূন্য হয়ে গেছে, কি হয়ে গেছে, হুম শূন্য হুম। হয়ে গেছে। তো এখন আমি যে সিস্টেমটা দিছি সেটাতে যদি তুমি 100% লস করো তাহলে কি তোমার দিন শেষে অ্যাকাউন্টটা শূন্য হবে? না না না, না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যাকাউন্টটা শূন্য হবে না, আলহামদুলিল্লাহ। অ্যাকাউন্টে 10% যাবে। কয় পার্সেন্ট যাবে? 10% যাবে। তো সব কিছু আপনার রুলসের উপর মেনটেন করে, ঠিক আছে? সব কিছু রুলস মেনটেন করে বাইনারি ট্রেডিং, যে কোনো ট্রেডিংয়ের সিস্টেম, এগুলাতে আপনার কি আছে, আপনার রুলস আছে, যেই রুলসগুলোর প্রয়োজন আপনার, আপনি যদি রুলসগুলো ফলো করেন তাহলেই হয়ে যায়, ঠিক আছে? তো বিশেষ করে আমার যে মেন্টরশিপের যে ভাইয়া, রুলসটা আছে, এই রুলসটা আপনার প্রথমত আপনার সাইকোলজি সেট আপ দেওয়া হয়, ঠিক আছে? আপনাকে অ্যাকুরেসি আপনার বিল্ড আপ করা হয়, আপনাকে রোড ম্যাপ দেওয়া হবে যে এই রোডে আপনি চলবেন,
আপনাকে রুট ম্যাপ দেওয়ার পর আপনাকে এই রুটে চালানো হবে, আপনার অ্যাকুরেসিটাকে 80% গ্রো করা হবে, তারপরে আপনার সাইকোলজি বিল্ড আপ দেওয়া হবে, এবং আপনাকে ট্রেডিংয়ের প্ল্যান শেখানো হবে, মানি ম্যানেজমেন্ট শেখানো হবে। সব কিছুর পরে গিয়ে তুমি নিজে, তারপরে তুমি নিজে প্র্যাকটিস করে করে সব কিছুকে তোমার সাথে পারফেক্ট করে নিবে। তারপর যখন তুমি কাজ করবে, আচ্ছা তুমি প্রফিটেবল হয়ে যাবে। বুঝছো? এগুলাই হচ্ছে ট্রেডিংয়ের, আচ্ছা বাইনারি স্যার, ট্রেডিংয়ের রুলস। বুঝছো? আমার তো, হ্যাঁ স্যার আমি বলি, আমার তো অ্যাকুরেসি 80 90 70 আসতেছে। আমাদের একাডেমিতে কবে নিবেন? একাডেমিতে তোমাদের আরো 3টা সেশন আছে। 3টা সেশন বলতে তোমাদের আরো 3 থেকে 4টা কি আছে, 3 থেকে 4টা ক্লাস আছে, যেগুলো হওয়ার পর তোমরা একাডেমিতে চলে যাবে। আমাদের দুর্জয়, তোমরা চলে আসবা দশম বেশি না, দশম চলে আসবা। হ্যাঁ বেশি স্যার। বেশি বেশি সময় না, চলে আসবা, ঠিক আছে? কারণ যে একটা লেভেল ওকে আছে, তো স্যার, আপনাদের এখন থ্যাংক ইউ। স্টেপে রাখা হয়েছে যে প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস স্টেপে আছেন আপনি? অবশ্যই প্র্যাকটিস স্টেপে আছেন। প্র্যাকটিস হ্যাঁ স্যার, স্টেপে আমি আছে, তো প্র্যাকটিসটা রুটিন চালিয়ে করে চলতেছি প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস স্টেপে আছেন, ভাইজান, প্র্যাকটিসটা চালিয়ে যান শুধু। হ্যালো স্যার, জি জি জি। আপনার এখান থেকে কিছু লোক মেসেজ করতেছে স্যার, এদেরকে একটু কিছু বলে দেন স্যার। কে মেসেজ করতেছে? হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ড অনেকে ইনবক্স করতেছে স্যার। হ্যাঁ ভাই, আমারও দুইজন করছে। স্যার আমাকে ভাই ডিরেক্ট ব্লক করে দেন, ডিরেক্ট ব্লক করে দেন। না 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 আর না হ্যাঁ, না না আমারও তো না না, দেখেন স্যার, দেখেন কি বলতেছে আপনার, স্যার? স্যার হুম বলতেছে কি, একটু শুনেন কি হুম বলতেছে। হুম চেক বলতেছে নাম্বার কি চেক আমার আমার হ্যাঁ হ্যাঁ আমারও বলতেছে কি যে বাইনারি থেকে $30 ফ্রি দেওয়া হইতেছে। আপনার অ্যাকাউন্টে যদি $5 থাকে তাহলে আমরা $30 দিয়ে তারপরে আপনি আমাদের $5 দিবেন। আর আমি ওই যে ওই ছেলেটার লিংক নাম্বার দিতেছি, চেক আপনার নাম্বার। লিংকটা দিতেছি। কি কি আচ্ছা, এরা কারা, এরা কারা? কি স্যার হয়েছে? ওই যে জ্যাক 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 নামে যে বাইনে হ্যাঁ, স্যার আমারও এইগুলা ভয়েস দিতেছে আর কি। কি 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 হয়েছে? কি 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 দেয়? $30 বাইনারি থেকে দিতেছে? যে জি জি স্যার। বাইরে $30 ফ্রি দিতেছে, তারপরে এটা ওরা দিয়ে দেবে স্যার বাইরে ওইটা স্ক্যামার ভাই, এগুলো স্ক্যামার। না না, এখন হ্যাঁ একটা জিনিস আমি দেখলাম গতকালকে হঠাৎ করে রাত্রে, মেবি আমি মার্কেট অ্যানালাইসিস করতে করতে রাত্রে 4টার দিকে, ঠিক আছে, 4টার দিকে আমি দেখলাম যে একটা ভিডিওর মধ্যে, কার মাইক্রোফোনটা মিউট করো, পিছনে কি করতেছে, আসতেছে, হ্যাঁ, ভাইব্রেশন বাজতেছে। তো আমি দেখলাম যে একটা লোক, ভদ্রলোক চলে আসে একটা বাইকের মানুষের কাছে, বাইকারের কাছে। তো আসার পরে একটা কাগজ দিল যে এই চিঠিটা পড়তে, তারপরে একটা পিছনে একটা টুকি দিল, টুকি দিয়ে তাকে বললো যে তুমি কি করো, তুমি এই জায়গায় কি করো, তুমি হচ্ছে কি করো, তুমি আমাকে টাকা দাও, টাকা দিয়ে দিল। তারপর হচ্ছে আপনার মোবাইল দাও, মোবাইল দিয়ে দিল। তারপর ব্যাগ দাও, ব্যাগ দিয়ে দিল। তো এই জায়গায় কি জানি নিউরন কীরকম একটা আমি দেখলাম, তারপর এটা নিয়ে আমি একটু আলোচনা করলাম। দেখলাম যে এটা মানুষের নাকি আপনার মাইন্ডে একদম হচ্ছে আপনার ব্রেইনে ইফেক্ট করে, ইফেক্ট করার পর সমস্ত কন্ট্রোল তার হাতে চলে যায়, মানুষের কীরকম আপনার কাজ করে দেখে। তো সে কী করে সব কিছু নিয়ে তারপর চলে যায়। তারপর যখন লোকটার জ্ঞান সব ফিরে আসবে, তখন যখন তার মানসিকতা কাজ করবে, ঠিক আছে, তখন সে দেখবে যে আরে কি করলাম, ঠিক আছে, সবকিছু নাই তার কাছে, হঠাৎ করে দেখবে। তো এইরকম হুম তো এইরকম আপনারা দেখেন, আপনাদের বোনাস যদি দেয় $5 $30 দিতেছে, আরে ভাই তুমি নাও, তুমি $30 নাও, অন্যরা জানবে, এগুলা ইউটিউবাররা আছে, জানিয়ে দিবে, সবাই জানবে, তখন দিবে। কোন ব্রোকার দিতেছে আমাকে বলো, আমি ব্রোকারটা চেক করে দেখি কোন ব্রোকার দেয়। আমাদের ব্রোকার আইডি পাইলো কই? হুম আমাকে এখান থেকে নিতে আমাকে বলে দিছে ভাই। এক মিনিট একটু চুপ করেন ভাই, না, সবাই চুপ করে, আমি বুঝতে কথা চুপ করেন আপনার সবাই। ইনবক্সে আমি ভয়েসটা ফরওয়ার্ড করে সবাই দিছি। চুপ করেন একটু। আচ্ছা আচ্ছা, জি স্যার, দেখি, সবাই শুনি। আচ্ছা, ওনার কথা বাদ দাও, আপনারা আলোচনা করেন, ওনার কথা বাদ দাও। উনি কি তাদেরকে একটু কথা বলেন ভাই। শুনেন, এক মিনিট, ওয়েট, ওয়ালাইকুম আসসালাম, জি জি, ওয়েট, সবাই সাইলেন্ট করেন, সবাই একটু সাইলেন্ট করেন না। সবাই একে একে প্রশ্ন করি, তাহলে পরিবেশটা ভালো থাকবে ভাই। ওকে ওয়েট। আসসালামু আলাইকুম ভাইয়া, বাইনান্স আমার একটা আমার অফার একটা চলতেছে, প্রশ্ন তার জন্য ছিল আপনাকে মেসেজ দিচ্ছি। আপনার সকালে একজনকে নিয়ে দিছি, বুঝছেন, আপনার $30 ফ্রিতে ভাই। দিচ্ছে। আপনার অ্যাকাউন্টে $30 অ্যাড হবে, তারপর ভাই শুনেন না, এক মিনিট আমি বলতেছি, ওয়েট করেন না। ভাই একজন করে কথা বলি। একটু ওয়েট, একটু ধৈর্য ধরেন, সবার কথা শুনবো, হ্যাঁ সবার কথা শুনবো, কাউকে কারো কথা না শুনে আমি যাব না, ঠিক আছে, সবার কথা শুনবো। আচ্ছা, বলেন, আপনারা একজন করে বলেন।
কি বলবেন? কে বলছিলেন? কি জানি বলতেন? আমার একটা প্রশ্ন আচ্ছা আচ্ছা ছিল আচ্ছা, ভাই। বলেন বলেন। ট্রেডার ভাই, আপনি আপনি হ্যাঁ আপনি নিজেই হয়ে গেছেন ট্রেডার? আপনি নামই ট্রেডার? আপনাকে কি লোক মুখে ট্রেডার বলে ডাকে? না ভাই না। না, তাহলে আপনার নাম কি নাই? আপনার নাম নাই আমার এই জায়গায় দেখেন। আমার নাম তানভীর ভাই। তাহলে তানবীর রাখেন এই জায়গায়, তানবীর রাখেন, তানবীর। হ্যাঁ তো আপনি রাখতেছি। আপনি এজ আ মানে ট্রেডার বলে কি আপনার নামই হয়ে যাবে ট্রেডার? না না, আপনার নাম যেটা সেটা রাখবেন, ঠিক আছে? কারণ নিজের নামের উপর হ্যাঁ হ্যাঁ বিকৃতি করবেন না, নিজের নামটাই নিজের নামে রাখবেন, ঠিক আছে? আপনি ট্রেডার, সেটা হ্যাঁ ভাই। আপনার কাজে কর্মে মানুষ পরিচয় এমনিতেই পেয়ে যাবে, ঠিক আছে? তো আপনি আমার নাম এই জায়গায় দেখতেছেন, আপনি মিজান আলী লেখা, ঠিক আছে? তো এখন হ্যাঁ ভাই। আমি কি নিজে দাবি করব এই জায়গায় নামের আগে পিছনে লাগিয়ে দিব যে ট্রেডার? না, এটা আপনি কাজে কর্মে অবশ্যই আপনি না পরিচয় পাইতেছেন, ঠিক আছে? তো এখন এখন আপনার কোয়েশ্চনটা কি সেটা করেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো মানে একই ডিভাইসে মনে করেন কোটেক্স এফিলিয়েট অ্যাকাউন্টও আছে, আবার মনে করেন অন্য একজনের লিংক থেকে আমার কোটেক্স অ্যাকাউন্টটা আছে, এক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে নাকি হুম অ্যাকাউন্টের, আমার কোটেক্স অ্যাকাউন্টের? না না, কোনো সমস্যা হবে না। মিজান ভাই হ্যালো, বলেন বলেন। আমার একটা কোয়েশ্চেন স্যার। আমার মূলত কোয়েশ্চেনটা হলো, আপনি যে ট্রেডিং শিখলেন, আপনি কি ফরেক্স আগে শিখছেন নাকি বাইনারি আগে ফরেক্স আমি শিখছেন? অনেক অনেক আগে থেকে ফরেক্স করি স্যার। আমি ধৈর্যশীল ট্রেডার, আমার দেখেই মনে হইতেছে না যে আমি ফরেক্স ট্রেডার। আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, আমি প্রত্যেকটা ভিডিও আপনার অবশ্যই কমেন্ট করবেন, আপনার নাম লিখে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি বলি আপনাকে, ঠিক আছে? আমি বলি যে আমার যে ভিডিওগুলো দেখো, সেই ভিডিওগুলো থেকে কোনো কি ইমোশনের পার্ট থাকে যে এই লস হয়ে গেল, ওই হয়ে গেল? না। আচ্ছা, আমি ফরেক্স ট্রেডার, আমি ধৈর্য। রিক্স ফ্রি মানে এত ধৈর্যশীল আপনি, আমার সত্যি আমি আপনাকে সামনে পেলে জড়া দিতাম ভাই। আপনার মতো ট্রেডার পাওয়া থ্যাংক ইউ, ভাগ্যের বিষয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভাই স্যারকে পাইলে আমি একদম জয় ধরবো স্যার। এই থ্যাংক ইউ। আশাটা আমাদের কি পূরণ হবে স্যার? অবশ্যই 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 আমি আপনার থেকে ট্রেডিং শিখতে চাইতেছি। অবশ্যই 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 অবশ্যই। আপনারা যারা মেন্টরশিপে অ্যাডমিশন নেন নাই, রমজানের অপেক্ষা করতে হবে। রমজানে আপনাদের জন্য মেন্টরশিপ আসতেছে, যেটা স্পেশাল মেন্টরশিপ হবে, এবং অ্যাডমিশন ফিসটাও একদম লো থাকবে অথবা ফ্রিও থাকতে পারে, সেটা রমজানই বলে দিবে। ওকে, যাই হোক, কোয়েশ্চন কি? কোয়েশ্চন বলো। কোয়েশ্চন যারা মেন্টরশিপে আছেন, অলরেডি অ্যাডমিশন নিয়ে নিছেন, তারা পার্সোনাল ভাবে নক দেন না কেন? এই জায়গায় এত কথা বলেন কেন? সাইলেন্ট থাকেন না, একটু শুনেন। যারা নতুন আসছে তাদেরকে কথা বলতে দেন। জি স্যার। জি স্যার, ওই যে আমি আপনাকে মনে হয় মেসেজ করছি, দেখছিলেন নাকি? এগুলা ফরেক্সে অ্যাডমিন আছে দেখবে, ঠিক আছে? অ্যাডমিন আছে দেখবে, ঠিক আছে? অ্যাডমিন আছে জি আচ্ছা, দেখবে। লাস্ট হবে নতুন ব্যাচের জন্য। জি, নতুন ব্যাচের জন্য লাস্ট ডেটটা কোথায়? ফরেক্সে ওর বাইনারি কোনটাতে? জি জি জি, ফরেক্সে আগামীকালকে থেকে ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কালকে থেকে কি মানে ওই কিভাবে এটা কোর্সটা কিনবো? এটা আপনি পার্সোনাল ভাবে নক দিবেন, সবকিছু জানিয়ে দিবে। ওকে, নেক্সট। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এসব প্রশ্ন না করে আমরা একটু সাজেশন নেই ভাই। আপনারা একটা প্রশ্ন স্যারে পার্সোনালি ভাবে করবেন ভাই, স্যারের তো এডমিন আছে না। আমরা একটু স্যারের থেকে সাজেশন নেই, আমরা কিভাবে সফলতা অর্জন করব, মানে আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট করব। আমরা তো স্যারের সাথে পার্সোনালি ওইভাবে কথা বলতে পারি না ভাই। হ্যাঁ ভাই, পারফেক্ট ভাই, এটাই ঠিক হবে। সহজ ভাষায় একটা কথা বলি, আমরা এক সপ্তাহের ভিতরে স্যারকে শুধু একদিনের জন্য পাই। সবাই যদি আমরা তার কাছ থেকে কি নিব? কিন্তু সবাই এই সময়টা আমরা আজে বাজে কথা বলে নষ্ট করে ফেলি, আমরা মানে কাজের কথা বলি। ওকে 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 ইম্পর্টেন্ট যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে পার্সোনাল ভাবে নক করবা, আমি সব কোয়েশ্চেনের আনসার দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে ওকে, এখন আমি একটু আলোচনা করব জাস্ট মার্কেট নিয়ে, ঠিক আছে? মার্কেট নিয়ে একটু আলোচনা করতে চাইতেছি, আমাকে একটু সুযোগ দিবেন, ঠিক আছে? আমাকে একটু সুযোগ দিবেন, সবাই মাইক্রোফোনগুলো মিউট করবেন, তাহলে আমি আপনাদের কিছু অ্যাডভান্স নলেজ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে দেবে, ঠিক আছে? তো সর্বপ্রথম যে বিষয়টা, সেটা আমি আজকে ভিডিওতে বলছিলাম, মেবি ভিডিওটা আপলোড হয় নাই, আপনারা পান নাই, এডিটরের সমস্যা, যার জন্য আপলোড দেয়নি। তো এখন সর্বপ্রথম যে আপনার কথাটা থাকবে সেটা হচ্ছে কি,
সেটা হচ্ছে যে আমরা যে মার্কেটে কাজ করব সেই মার্কেটে ঢোকার পর সেই মার্কেটের অবস্থানটা কি করে বুঝবো যে এই মার্কেটটা আমাদের কাজ দিতেছে, ঠিক আছে, এই মার্কেটটা আমাদের কাজ দিতেছে অথবা আমাদের এই মার্কেটটা কাজ দিবে, ঠিক আছে। তো আর একটা কথা মাথায় রাখবেন যে এইরকম যে ক্যান্ডেলগুলা হয়ে থাকে, ঠিক আছে, এই ক্যান্ডেলগুলাতে আপনি মাইক্রোফোনগুলো মিউট করেন প্লিজ। এই ক্যান্ডেলগুলাতে আপনি অ্যাকুরেসি হাই অ্যাকুরেসি রেজাল্ট পাবেন না। তাহলে আপনি কোন ক্যান্ডেলগুলাতে অ্যাকুরেসি রেজাল্ট পাবেন? আপনাকে সবচেয়ে ভাইয়া এই ইফরাজ ভাইয়াকে একটু মিউট করে দেন তো, সে নিজে আনমিউট করতেছে না, মিউট করতেছে না। দাঁড়ান দাঁড়ান করতেছি, সরি সরি সরি। তো আমরা যে এই জায়গায় যে আমরা মোমেন্টাম দেখি মার্কেটের রাজা, কোথায় কার পিছন থেকে নয়েজটা আসতেছে? একটু একটু মিউট করেন না, আমি মিউট আরে করে ভাই দিলে তো। সবাই মিউট করেন না কেন? একটা কোশ্চেন করার পরে আর মাইক অনই করি না, আর আপনারা আবার কথাই শুনেন না। ওকে, দেখেন আপনারা সবাই মাইক্রোফোনটা মিউট করে নিন, ঠিক আছে। আচ্ছা, আমরা যে ক্যান্ডেলগুলোতে কাজ করব, এই জায়গায় মার্কেটের অপোজিট সাইডে যদি আমরা কি করি, জাস্ট কনফার্মেশন নিয়ে কাজ করি, তাহলে আমাদের অ্যাকুরেসি 50-50 থাকবে। আর যেই 50-50কে ভাগ করলে আপনি অলওয়েজ আপনার কি হবে, আপনার মাইন্ডটা অলওয়েজ হাই হবে, আর আপনি কি করবেন অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ লস করবেন, ঠিক আছে। যার জন্য মার্কেটের ওয়েব ভেদে আপনাকে কাজ করতে হবে। মার্কেটের যে আলাদা আলাদা ওয়েবগুলো হয়ে থাকে, অনলি আপনি ট্রেন্ডের দিকে যে ওয়েবটা থাকবে সেই ওয়েবে আপনি কাজ করবেন। 1 নম্বর পয়েন্ট নোট করেন। তারপরে হচ্ছে ওয়েবে কাজ করবেন পয়েন্ট, ঠিক আছে, যেটাকে ইম্পালস ওয়েব বলে সবাই জানে। সেকেন্ড যে পয়েন্টটা হবে আপনি অনলি, ঠিক আছে, আপনি অনলি কি করবেন, আপনি অনলি সিগনালে কাজ করবেন। এখন সিগনাল কি, সিগনাল কিভাবে আইডেন্টিফাই করব? সিগনাল অ্যাজ আ মার্কেটের সিগনালটা আপনি কিভাবে রিড করবেন? সিগনালটা আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে রিড করবেন, অ্যাজ আ এসএনআর, অ্যাজ আ ট্রেন্ড লাইন, অ্যাজ আ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, অ্যাজ আ প্যাটার্ন, অ্যাজ আ 5 সেকেন্ড দ্বারা আপনার কনফার্মেশন নেওয়া হয়, ঠিক আছে, অ্যাজ আ মোমেন্টাম। এই যে টপিকগুলো আছে, মেজর যে টপিক, এই টপিকগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে। তো এই টপিকগুলো জানার পর এই টপিকগুলো আপনাকে বলবে যে কি করো, ক্যান্ডেল রিঅ্যাকশন শিখো, তারপরে 5 সেকেন্ড কনফার্মেশন শিখো, এই, ঠিক আছে, তারপর হচ্ছে পাওয়ার ক্যান্ডেল শিখো। তো এই যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো জাস্ট এগুলা বলবে যে এগুলা শিখো। আর এগুলা বলার পর এগুলা বলবে কি, এই জিনিসগুলা বলবে যে মার্কেটের টার্গেটটা আইডেন্টিফাই করা শিখো, ঠিক আছে, টার্গেটটা আইডেন্টিফাই করা শিখো। এটাই হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বাইনারির জন্য। তারপর এই যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো আপনার এগুলা যখন আইডেন্টিফাই করবেন তখন এই যে আপনার একুরেসি হয়ে যাবে 80% প্লাস। ওকে, তো এখন এই জিনিসগুলো শেখার পর আপনাকে এগুলা মেনটেন করে চালানোর জন্য আপনাকে কি কি শিখতে হবে? আপনাকে শিখতে হবে হচ্ছে, ঠিক আছে, ট্রেডিং প্ল্যান। ওকে, তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে ট্রেডার সাইকোলজি ঠিক করতে হবে। আপনার সাইকোলজিটা কেমন, যারা ফিড দিছে আপনার সাইকোলজিটা তারা কেমনে ফিড দিছে, আপনি কেন আপনি 5 দিন প্রফিট করলে একদিন লস হচ্ছে, অথবা আপনি প্রফিটেবল হতেই পারতেছেন না। তো আপনার মাইন্ডসেটটা কিরকম করে সেট দেওয়া, সেই মাইন্ডসেটটাকে সঠিক রাস্তায় সেট দিতে হবে, ঠিক আছে। আপনি যদি বলেন ঘড়ির, ঠিক আছে, আপনি একটা উদাহরণ দিব আমি, জাস্ট আপনি একটা ঘড়ি, তো এই ঘড়ির কাঁটাটা যদি এই দিকে চলে তাহলে টাইমটা ঘুরবে, আর যখন, তাহলে আপনি যদি বলেন না কি করব, ঘড়ির কাঁটাটাকে এই দিকে ঘুরিয়ে, এখন দিন আছে, দিনে কি হবে, এখন সকাল হচ্ছে, এখন আবার সন্ধ্যা কি করে নিব, ফজর করে রাত গভীর করে আবার সন্ধ্যা নিয়ে আসবো, পারবেন? আচ্ছা, পারবেন না। তাহলে আপনার যে সাইকোলজিটা সেটা উল্টো। এখন আপনি সারাদিন ঘুরান না কেন, আপনি কখনো দিনকে রাত করতে পারবেন না। আপনার ঘড়ির কাঁটাটা কি করতে হবে, ঠিক করতে হবে। আপনার সাইকোলজিটা ঠিক করেন, যেদিকে যাইতেছে ওইদিকে চলতে দেন, ঠিক আছে, তাহলে দিন তার দিনের জায়গায় আসবে, রাত তার রাতের জায়গায় আসবে। তো আপনার এই সাইকোলজিটা জাস্ট আপনি সেট করেন, তাহলে আপনার ট্রেডার সাইকোলজিটা ঠিক করেন, সব কিছু অলওয়েজ টান দিবে। একটা জিনিস আছে যে জিনিসটা সব কিছুকে টান দেয়, আর বিশেষ করে বাইনারি ট্রেডারদের সব কিছুকে টান দেয় হচ্ছে আপনার ট্রেডার সাইকোলজি। এটা ফিট করেন, এটা ফিট করার পর আপনি ট্রেডিংয়ের জন্য প্ল্যান করেন কিভাবে আমি আমার নিজের অ্যাকাউন্টটাকে গ্রো করব।
এটা একটা প্ল্যান করেন, মান্থলি প্ল্যান করেন। মান্থলি প্ল্যান করার পর এটাকে মান্থলি থেকে পার্ট করেন, 30 পার্টে পার্ট করেন, ডেইলি পার্ট পার্টে কাজ করেন। ওকে, তো এখন এগুলো আপনার কি করবে, টান দিবে। ডেইলি 30 ভাগে ভাগ করেন, একদিন ডেইলি দিনে দিনে লস হন, আপনি মাস শেষে প্রফিটেবল থাকার চেষ্টা করেন, তাহলেই হয়ে যায়। 1 মাস সাস্টেন করেন মার্কেটে, আজ আপনার আর কিছুই লাগবে না, আপনি ট্রেডার হিসেবে একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যাবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এটা করার পর আপনি কি করেন, আপনি ডেইলি রুটিন করেন, কাজ করেন। এই কাজটাকে আপনি শক্ত করার জন্য আপনি কি করেন, প্ল্যান অনুযায়ী মানি ম্যানেজমেন্টের একটা শিট করেন। যে শিটটা হতে পারে মান্থলি, যে শিটটা হতে পারে ডেইলি। আমি সবচেয়ে প্রেফার করে থাকি যে ডেইলি শিট করেন, আর ডেইলি শিটের মাইনাস প্লাস সেটাকে মান্থলি শিটে অ্যাড করেন, তাহলেই আপনি মাস শেষে দেখবেন প্রফিটেবল। বিজনেসম্যান কি চায়, মাস শেষে প্রফিটেবল হতে চায়, সেটাই চায় একজন বিজনেসম্যান। ঠিক আছে, মাস শেষে সে প্রফিটেবল হবে, সে এটাই চায়, অন্য কিছু চায় না। ঠিক আছে স্যার, আপনার এই কথাটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, অনেকক্ষণ ধরে বলবো ভাবতেছি। বলবো স্যার? বলো 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 বলো। আপনি একদিন আপনার সব ভিডিও আমি দেখি, হ্যাঁ, আপনি একটা ভিডিওতে বলছিলেন যে প্রতিদিন নিয়ম করে 10টা ট্রেড, হ্যাঁ, এরকম করবা, তা লাভ লস নিয়ে। এখন স্যার এরকম যদি হয় 10টা ট্রেড করলাম, ম্যাক্সিমাম টাইম আমার ইকুয়াল থাকে, মানে সমান সমান থাকে, হ্যাঁ, লাভও সেরকম, মানে প্রফিট টার্গেটও হিট হয় না, লস টার্গেটও হিট হয় না। ঠিক আছে, তা ওই সিচুয়েশনে কি করা যায় স্যার? ওরকম মানে থাকবে নাকি প্রফিট টার্গেট বা লস টার্গেট নিয়েই বেরোবো? প্রফিট টার্গেট লস টার্গেট নিয়ে বেরোবো এইরকম না। ঠিক আছে, প্রথমে তো তোমাকে বললামই যে একুরেসি বিল্ড আপ দিতে হবে 80%। তো একুরেসি বিল্ড আপটা এটা চেক দিতে হবে যে কতদিন, এটা চেক চেক দিলে কতদিন তোমার এটা এটা স্ট্র্যাটেজি আপনার যে একুরেসিটা, এই একুরেসিটা আপনাকে কতদিন হাইয়েস্ট চেক দিতে হবে যে আপনার একুরেসি একটা ভালো একুরেসিতে চলে আসছে। এটা আপনাকে চেক দেওয়ার পরে কি আপনি পরে না কাজ করবেন, আপনি একুরেসি চেক দেওয়ার, একুরেসি আপনার না আসার পরপরই কি আপনি, একুরেসি না আসার আগে আগে কি আপনি প্ল্যান করে নেবেন? না, আগে আপনাকে একুরেসি বিল্ড আপ করতে হবে, তারপরে গিয়ে প্ল্যান। হ্যাঁ, একুরেসি বিল্ড আপ করার আগে যদি 50-50 একুরেসিতে বলেন যে আমি প্ল্যান করে নিব, না হবে না। বাইনারি ট্রেডিং একুরেসি ম্যাটার করে। ঠিক আছে, একুরেসি ম্যাটার করে, যার জন্য এটাকে আপনাকে একুরেসি অবশ্যই অবশ্যই বিল্ড আপ করতে হবে। তারপরে গিয়ে হচ্ছে আপনি প্ল্যানের দিকে ফোকাস দিবেন যে আমার এখন প্ল্যানের প্রয়োজন, কারণ আমি এখন ট্রেডিংয়ে কি হয়ে গেছে, আমার নলেজ হয়ে গেছে 80% প্লাস, আমার একুরেসি আসতেছে। ঠিক আছে, তারপরে গিয়ে আপনি ফোকাস দেবেন এই যে বাকি জিনিসগুলোতে। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, হুম 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 হুম, বলেন। তো এটা মানে নিয়ে এটা ছিল আমার আমাদের একটা আলোচনার বিষয়। ঠিক আছে, তারপরে আমাদের একটা প্ল্যান বোঝান তিনি, মনে করেন 1 মাসের আমরা $100 দিয়ে কিভাবে প্ল্যান করবো, প্রতিদিন টার্গেট কেমন রাখবো, মানে এইরকম একটা প্ল্যান, একটা একটু শর্টকাটে একটু বুঝে দেন তিনি ভাই, মানে সকলেই যেন বুঝতে পারে। আচ্ছা, তো এখন আমি আপনাদের কি করব, আগামী ফ্রাইডে 1 সপ্তাহ আপনারা ট্রেনিং করবেন। ঠিক আছে, ট্রেনিং করে আগামী ফ্রাইডে আমি আপনাদেরকে মান্থলি একটা প্ল্যান কি করব, প্ল্যান করাবো মান্থলি কিভাবে আপনাদের প্ল্যান করতে হবে বাইনারি ট্রেডিংয়ের জন্য। এই প্ল্যানটা আমি কি করব, আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে, এই প্ল্যানটা আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনি প্ল্যান করবেন। ঠিক আছে, তো এখন এই 1 সপ্তাহ আপনাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য কি চাই, প্র্যাকটিস করার জন্য আপনি দেখেন, আমি বলবো আমার লাইভ সেশন কি আছে, বাইনারিতে আছে 150টার প্লাস ভিডিও, যেগুলা ইউটিউবে আছে। 150টা ভিডিও আমি 1 ইয়ার্সে মেক করছি। 150টা ভিডিও আছে, লার্নিংমূলক ভিডিও আছে আরও 20 থেকে 30টা। তো এগুলা দেখবেন, আর প্রত্যেকটা সেশন দেখবেন, লাইভ সেশন, মার্কেট এক্সপ্লেইন। তাহলেই আপনি এই ভিডিও সম্পূর্ণ যদি দেখে নেন, আমি বলবো আপনার একুরেসি 60 থেকে 70% নলেজ গেইন হয়ে যাবে। জাস্ট মার্কেটের সাথে সেটা মিক্স করবেন, আপনি 80% প্লাস একুরেসি পেয়ে যাবেন। কারণ এই ভিডিওগুলো সবগুলা দেখলেই তো আপনি আমার সম্পূর্ণ নলেজটাই পেয়ে যেতেছেন, এতদিনের অর্জন করা নলেজগুলা। ঠিক আছে, এতদিনের অর্জন করা নলেজগুলো আপনি এগুলাই দেখলেই তো পেয়ে যেতেছেন, তাই না? এগুলা দেখলেই পেয়ে যেতেছেন। ওকে ভাই, বলেন। ভাই আপনি কিভাবে পেয়ার বাছেন?
পেয়ার পলিসি এটার জন্য গুড এন্ড ব্যাড মার্কেটের কি করা আছে, ভিডিও মেক করে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন, অ্যাডভান্সলি বুঝতে পারবেন। ওকে, তো ওটিসি ভাইয়া ওটিসি পেয়ার কিভাবে কি করতে হয় আপনার দেখতে হয়, সেগুলো নিয়ে ভিডিও মেক করব, দেখে নেবেন। ওকে ভাইয়া আপনাকে দেখি যে ওই যে কারেন্সি স্যার পেয়ারে আরেকটা বেশি ট্রেড কথা করছেন, জিজ্ঞেস করতে ক্রিপ্টো চাইছিলাম, কমোডিটিতে না। ওটিসি আর রিয়েল মার্কেট আপনি যেভাবে কাজ করেন, আমি তো দেখি রিয়েল মার্কেট আর ওটিসির মধ্যে সেম নলেজে আপনার কাজ হয়, এটা কিভাবে? একটা সময় বেছে নিতে হবে, মার্কেট চুজ করে নিতে হবে, যেই মার্কেটে প্রাইস অ্যাকশন আপনার কাজ করতেছে সেই জিনিসগুলোতে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, আমি বেশিরভাগ মার্কেটের কন্টিনিউশন সিচুয়েশনে কাজ করে থাকি, যার জন্য আমার প্রত্যেকটা নলেজই প্রত্যেক জায়গায় ওয়ার্কেবল। ঠিক আছে, বাইনারিতে বলেন, আপনার ফরেক্সে বলেন, আপনার রিয়েল মার্কেটে বলেন, ওটিসি মার্কেটে বলেন, আমি বেশিরভাগ তো ফরেক্সে কাজ করি, যার জন্য হচ্ছে আমি কি পাই না, আমি হচ্ছে আপনার এরকম ছোটো ছোটো রিয়াকশন পাই না। বাইনারিতে অনেক বিগ বিগ কি থাকে, উইক থাকে, যার জন্য হচ্ছে কাজ করতে পারি না। ধরেন এই সময়গুলোতে আমি বাইনারিতে কাজ করতে পারবো না, যার জন্য হচ্ছে ওটিসি মার্কেটগুলো আমি চুজ করে দেখি, এবং ওটিসি মার্কেটগুলো আমাকে মুভ দেয় এরকম না যে আমাকে কি করে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে চলে যায়। আপনি জাস্ট মার্কেটটা চুজ করবেন, চুজ করে কাজ করবেন। ধরেন এখন যদি আপনি এই মার্কেটে এই সিচুয়েশনে কাজ করেন, রং পজিশন আপনার, ঠিক আছে, যে জায়গায় আপনার লসটাই হবে। তো আপনি কোথায় কাজ করবেন, এই মার্কেটের অবস্থানে, এই অবস্থানে কাজ করেন, এই মার্কেটের আপনি এই অবস্থানটাতে কাজ করেন, তাহলে আপনি প্রফিট মেক করতে পারবেন। আবার যদি এই 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 অবস্থানে কাজ করেন, আপনি মেক করতে পারবেন না। আপনি বাই করবেন, দেখবেন হঠাৎ করে সেল হয়ে আসছে, তো আপনার নলেজহীন ট্রেড হয়ে যাবে এই জায়গায়। যে কোয়েশ্চনটা কি করবেন বলেন। ভাই আমি অনেকদিন যাবত আর কি ওটিসি মার্কেটে ট্রেড নিই, ঠিক আছে, মানে ওই জায়গায় পেয়ারই দেখা হয়, রিয়েল মার্কেটে পেয়ার দেখা হয় না। এখন কি এটা কি বাজে অভ্যাস হয়ে যেতেছে নাকি? চাইলে আপনি দেখতে পারেন, না চাইলে নাই, সেটা তো বাজে অভ্যাস হবে না। আর গুড অভ্যাস আর ব্যাড অভ্যাস আমি বলবো না, দুগুলা মার্কেট, এগুলা হচ্ছে ব্রোকার চালিত, আর আরেকগুলা হচ্ছে আপনার ধরেন আপনার কারেন্সি চালিত। ঠিক আছে, তো এখন আপনার ওই জায়গায় ব্রোকার চালিত যেগুলাতে, ওগুলাতে একটু ট্র্যাপ সৃষ্টি করা থাকে, ট্র্যাপ ক্রিয়েট করা থাকে। ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে কার ভাই? মিউট করো না, তুমি দেখতেছো তোমার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে, তো এটা তো তুমি অন্যর সাথে কথা বলতেছো না, এই জায়গায় আরো শত শত মানুষ আছে যাদের ডিস্টার্ব হইতাছে না। তো সমস্যা তো তুমি বুঝতেছো যে তুমি এখন একটা এমন একটা কাজ করতেছো যেটাতে নয়েজ সৃষ্টি হবে, তো এটা মিউট করে নাও, তাহলে তো আর অপরজন ভাই ডিস্টার্ব হইতে। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি বলেন। ভাই আমি আসলে বলছিলাম যে ট্রেড করার ব্যাপারে, যে এই যে একটা আসে না দুটা, মানে 100 টাকা করে করলাম বা 200 টাকা করে আপনি করলাম, একটু কোন আস্তে সময় বলেন, একটু বেশি করব, একটু কোন সময় কম করব, আর কেমন করব, এরকম বিষয়। আপনি একটু আস্তে বলেন, আপনার সাউন্ড গুলো এত জোরে জোরে আসতেছে। আপনারা কি জোরে জোরে শুনতে পাচ্ছেন ওনার সাউন্ড গুলো? প্রচুর জোরে জোরে আসতেছে। আমি বলি শুনুন, আস্তে বলেন আমি আপনি। মনে করেন যে আমি, হ্যাঁ ব্যায়াম ব্যায়াম মনে করেন যে আমি 300 টাকা দিয়ে একটা ট্রেড করলাম, এরকম দুইটা ট্রেড করলাম 300 টাকা দিয়ে, এরপর ট্রেডটা আমি কত টাকা দিয়ে করতে পারি বা কিরকম কি? সেম কাজ করেন, তো আপনি বাড়ানোর প্রয়োজন কি? এটা বাড়াবেন, আপনি কেন বাড়াবেন? আপনি এক আপনি সেম ভাবে করেন। ওহো, মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও মেক করা হয় নাই তো, যার জন্য এই কথাগুলো আসতেছে। ওকে 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 ওকে, মানি ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে করতে হয় সেগুলো নিয়ে মানে এই বিষয়ে না না না, আমি দেখছি দু একজনের নলেজ দিছে যে আপনি 200 টাকা দুইটা করেন বা 300 টাকা পরে 300 টাকা একটা করেন বা 500 টাকা একটা করে বেরিয়ে যান, মানে এরকম একটা ম্যানেজমেন্ট আপনার কাছে কোনো ই নাই? শুনেন বলি আপনাকে এখন বলি। তো একজন বলছে যে 200 টাকায় কি করেন, 200 টাকায় প্রথমত আপনি দুইটা করলেন, ঠিক আছে, 200 টাকা করে আপনি দুইটা করলেন, 200 টাকায় দুইটায় আপনার আসছে ধরেন 400 টাকা। তো এখন 400 টাকায় আরেকটা করলেন, সেটা কি করছে, সেটা হয়ে গেছে লস। তো এখন কি করবেন? তো 200 টাকা করে দুইটা করে যে 400 টাকা প্রফিট করলেন, এ জায়গায় যদি আরো 200 টাকা ট্রেড করতেন, তাহলে তো এই লস থেকে আপনার তো সম্পূর্ণটা হারা যেত না। আপনার ওই জায়গায় এখনো আপনার হাতের মধ্যে লাভ থাকতো 200 টাকা, তাহলে আপনি কেন আপনার সম্পূর্ণটা একটাতেই হারিয়ে দিবেন? একটাতেই কেন হারাচ্ছেন আপনি? একটাতে হারাবো না, এই জন্য আপনার কাছে একটা নলেজ চাইতেছি যে তুমি 200 টাকা করে দুইটা করো বা 300 টাকা দিয়ে পরে দুইটা করো বা 500 টাকা একটা করো, এরকম না এইরকম বাড়ানোর প্রয়োজন নাই। আপনি 200 টাকা করে কি করেন, আপনি 200 টাকা করে 5টা ট্রেড করেন, অথবা আপনি 200 টাকা করে 10টা ট্রেড করেন, ঠিক আছে। তো আপনি বেশি সময় বসেন, তো আপনি কি করেন না, এই 200 টাকা করে যদি আপনি 10টা করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি যদি প্রথমে 200 টাকা একটা করেন,
তারপরে 300 টাকায় একটা করেন, তারপরে 500 টাকায় একটা করেন। এটা একটা গ্যাম্বলিং সিস্টেম, যেটা আপনার প্রফিটটাও যাইতাছে, সাথে সাথে মূলধনটাও যাইতাছে। অর্থাৎ আপনি একই সাথে সব কিছু হারাইতেছেন, আপনি পাখিও হারাইতেছেন, আপনার হাতের ডিলটাও হারাইতেছেন, দুইটাই পাইতেছেন না। ঠিক আছে, যে আরেকটাতে ছুড়বেন। ধরেন একটা উদাহরণ দ্বারা আপনাকে বোঝানোর চেষ্টা করি, যে একটা পাখি উড়ে যেতেছে উপর দিকে, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, যে আপনার হাতে একটা ডিল। ঠিক আছে, আপনার হাতে একটা ডিল, আপনি এটা ছুড়বেন এই পাখির গায়ে, যে এটা পড়বে। তো এখন এই জায়গায় পিছনে আরেকটা পাখি আছে, তো আপনি জানেন যে এই পাখিটা একটু দ্রুত যাইতেছে, এটা একটু বড় পাখি ধীরে ধীরে আসবে, আপনার ডিলটাও ভালো পড়বে এর গায়ে, এটা নিচে পড়বে। তো আপনি এটাতে যদি ডিলটা ছুড়েন, ঠিক আছে, এটাতে যদি ডিলটা ছুড়ে দেন, তাহলে আপনার ডিলটা হারিয়ে গেল, পাখিটা স্পিডে চলে গেল, আপনার পাখিটাও হারালো, এই ডিলটাও হারালো। তো আপনি এটাতে যদি ডিলটা না ছুড়ে এটাতে ছুটতেন, তাহলে আপনার এই ডিলটাও কাজে লাগতো, ডিলটা তো নিচে আসতো, আর আপনার কি হইতো, এই পাখিটাও পড়তো, তাহলে আপনি দুটো জিনিসটাই পাইতেন। তো আপনি কি করবেন, আপনি কেন ডিল হারাবেন, একই সাথে কাজ করে আপনার মূলধনটাও কেন হারাইতেছেন আর প্রফিটটাও কেন হারাইতেছেন? আপনি এমনভাবে কাজ করেন যে আপনার কাছে আপনার দুটো জিনিসটাই চলে আসে, প্রফিটটাও আসে, মূলধনটাও আসে, আর যেটা ট্রেডিংয়ে প্রফিটেই আসে। তো আপনি প্রফিট করেন। আর প্রফিট কিভাবে করবেন? আপনি প্রফিট করবেন আপনি, ঠিক আছে, আপনি প্রফিট করবেন সেম অ্যামাউন্টে ট্রেড করবেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে ভাই আর একটা প্রশ্ন করতে পারি ভাই? জি বলেন। বলতে চাই যে বিষয়টা হলো যে কুইকলি আমরা যখন ট্রেড করি, ধরেন আপনার অ্যানালাইসিস অনুযায়ী মনে করেন যে আমি পরপর দুটো তিনটা শিওর শট পাইছি, বাট এখন আমার কয়টা ক্যান্ডেল মানে 1 মিনিটের কয়টা ক্যান্ডেল দেখার পরে আমার একটা ট্রেড নেওয়া উচিত বা ভালো হবে? সব থেকে কয়টা ক্যান্ডেল দেখার পরে মনে করেন যে শিওর একটা ট্রেড নেওয়া উচিত আমাদের বা ভালো হবে? এই আপনি বিষয়ে কিছু বলুন। মার্কেট সম্পূর্ণ অ্যানালাইসিস করার পর 5 মিনিট আপনি ওয়েট করবেন। 5 মিনিট ওয়েট করার পর আপনি ট্রেড প্লেস করা শুরু করবেন। তাতে আপনি মার্কেটের মোমেন্টামটা, এই যে মোমেন্টামটা ঘুরতেছে, এটা ফেক মোমেন্টাম দিতেছে নাকি আপনার ভালো মোমেন্টাম আছে, মার্কেটের লেভেলগুলো কি কার্যকর, সেটা আপনি এই আপনি কি বলতে চাইতেছেন? আপনি কি বলতে চাইতেছেন? স্যার হ্যালো স্যার আমি একটা কথা বলি। ওয়েট উনি কি বলতে চাইতেছে? আচ্ছা সাকিবুর কি বলতে চাইতেছেন আপনি? ওকে নেক্সট। আচ্ছা স্যার আমি বলি, স্যার এই যে আপনি যে এই বাইনারিতে যে 1 মিনিটে ট্রেড করেন না, যে 1 মিনিটে, এই সেম স্টাইলে যদি আমি 5 মিনিটে ট্রেড করি, মানে আপনি যে আপনার তো ভিডিও দেখি আমরা কন্টিনিউ, তাই না? 5 মিনিটের ক্যান্ডেলে 5 মিনিটের কি করেন? 5 মিনিটের ক্যান্ডেলে আপনি 5 মিনিটের কাজ করেন। যেই স্টাডিতে যেই ভাবে সেম ভাবে ট্রেড করেন না, আপনি 1 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে আপনাকে 1 মিনিটেই ট্রেড করতে হবে। আপনি এই জায়গায় আমি দেখাই আপনাকে একটু, ঠিক আছে? এই জায়গায় কি দেখতেছেন আপনি? এই জায়গায় আমি দেখতেছি যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, ঠিক আছে? তো এখন এই জায়গায় 5 মিনিটে কি এই ক্যান্ডেলটা গ্রিন হবে? না। হ্যাঁ, এই জায়গায় 5 মিনিটে কি, এই জায়গায় 1 মিনিট, আমি বলতেছি এই 1 মিনিট মার্কেট আপে যাবে, এটা একটা শিওর শট। তো এখন মার্কেট বাকি কি 5 মিনিট কি করতে পারে? বাকি কি 5 মিনিট এই জায়গায় আপনি বলতেছেন যে আপনি এটাতে আমি 1 মিনিটের জন্য কাজ করব, আপনার জন্য ট্রেড করব। তো আপনি বাকি 5 মিনিট কি কাজ এই জায়গায় মার্কেট কন্টিনিউ করবে? না, মার্কেট বাকি 5 মিনিট কন্টিনিউ করবে না। তো আমি বলছি যে মানে এটা ধরেন এখন এই যে রেড ক্যান্ডেলটা, এটা তো আপে যাবে নেক্সট ক্যান্ডেল, তাই না? তো রেড ক্যান্ডেলটা যদি আমি যদি 5 মিনিটে মানে 1 মিনিটে যেভাবে অ্যানালাইজ করি, মানে 5 মিনিটে সেম ভাবে অ্যানালাইসিস করব কি, মানে আপনাকে কি করতে হবে? আপনাকে এই জায়গায় চার্ট কি করতে হবে? এই জায়গায় চার্ট ধরতে হবে 5 মিনিটের। এখন আপনি এই জায়গায় চার্ট ধরছেন 5 মিনিটের। এখন আপনি বলতে পারেন যে মার্কেটের এই জায়গায় এই ক্যান্ডেলটা আমার গ্রিন হবে। তো এই জায়গায় আপনি টাইম কি করবেন, এটা সুইচ করে নেবেন এবং এই জায়গায় আপনি 5 মিনিট এড করে নেবেন, ঠিক আছে? এই জায়গায় আপনি এটা কি করবেন, এটা হচ্ছে আপনি 5 মিনিট করে নেবেন। 1 মিনিট এই জায়গায় সেকেন্ড আছে, এই জায়গায় আপনি 5 মিনিট দেখবেন, এই জায়গায় দেখেন 5 মিনিট। তো এখন আপনি এটা ক্যান্ডেল ওপেন হওয়ার সাথে সাথে 5 মিনিটের জন্য ট্রেড করবেন, মার্কেট 5 মিনিট মুভ দিবে। আপনি যদি 5 মিনিট আপনার ডাইরেকশনে থাকে তাহলে আপনার প্রফিট হবে, যদি ডাইরেকশনে না থাকে তাহলে আপনার লস হবে। স্যার আমি এই টাইমিংটা তো ইউজ করি না, ওইটা ইউজ করি। ওইটা ইউজ করেন তাহলে আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট এই জায়গায় গুনে নিতে পারেন, ঠিক আছে? এই জায়গায় গুনে এই জায়গায় নিয়ে নিতে পারেন, তাহলেই হবে। একটা কোশ্চেন করতে, দুইটা চাইছিলাম কোশ্চেন করতে। হ্যালো
বলেন। স্যার জি জি বলেন। আপনি আমি কতদিন আপনাকে একটা ধরে এই কথা লাইনে বলতে আছেন? চাই, হ্যাঁ কতদিন বলবো। ধরে? আমি কতদিন ধরে আছি? আমি 2019 সাল থেকে কি করি, ফরেক্সে কাজ করি, ক্রিপ্টোতে কাজ করতাম। ঠিক আছে। আমি 2018 সাল থেকে হচ্ছে ধরেন আমি একজন কম্পিউটার নিয়ে আমি ডিপ্লোমা কমপ্লিট করছি। ঠিক আছে। কম্পিউটার নিয়ে ডিপ্লোমা মাশাআল্লাহ কমপ্লিট মাশাআল্লাহ। করছি হচ্ছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আর আমার কম্পিউটারে তো জানি সব কিছু। ঠিক আছে। তো আমি তারপর যখন কি করতাম, গ্রাফিক্সের কাজ করতাম, ইউটিউবিং করতাম, এসইও এর কাজ করতাম, এসইও এক্সপার্ট ছিলাম। তো তারপর ভিডিও এডিটিংয়ের কাজ করতাম, এগুলা ছিল। ঠিক আছে, টুকটাক এগুলাই করতাম। তারপর এগুলার পাশাপাশি কি করি, ফরেক্সের কাজ শিখি। 2020 সালের ধরেন 20 সালের দিকে ফরেক্সের কাজ করা শুরু করি। ঠিক আছে। তারপরে কি করি, আপনার মেন্টর কে স্যার? এটাই শেষ কোয়েশ্চেন। আপনি কার থেকে শিখলেন আসল বিষয় প্লিজ? আপনার মেন্টরটা কি? আমি 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 বাইনারি শিখছিলাম পাকিস্তানি 2 জনের কাছ থেকে আর ইন্ডিয়ানি একজনের কাছ থেকে। আর ফরেক্সটা শিখা হয় বিশেষ করে, ফরেক্সটা শিখছিলাম ইন্ডিয়ানি একজনের কাছ থেকে। ঠিক আছে, ফরেক্সটা ইন্ডিয়ানি একজনের কাছ থেকে শিখছিলাম। আর হচ্ছে আপনার ফরেক্সের বাকি অ্যানালাইসিসগুলো নিজে থেকেই শিখা, ইউটিউবের ভিডিও দেখে দেখে শিখা। ঠিক আছে। আর একজনের মেন্টরশিপ থেকে শিখা। আর বাইনারিটা 3 জনের কাছ থেকে শিখছি। ঠিক আছে, যেটা অনেকটা বেশি টাফ ছিল আমার জন্য। আমার কেরিয়ারের অনেক বেশি একটা জার্নি আমি এই জায়গায় বাইনারি ট্রেডিংয়ের পিছনে হচ্ছে কি করছি, আপনার নষ্ট করছি বলতে পারেন, ব্যয় করছি। ঠিক আছে, নষ্ট করি নাই। নষ্ট তো আপনার কোনো জিনিস করে হয় নাই সেটাকে নষ্ট বলে, তো ব্যয় করছি হচ্ছে আপনার বাইনারি ট্রেডিংয়ের পিছনে, যে জায়গায় ধরেন আপনার রাত দিন পরিশ্রম করতে হয়েছে আমাকে। কারণ একটা কুইক জিনিস অল্পতেই হচ্ছে আপনি কি করবেন বলে দিতে পারবেন, এরকম আপনার নলেজের জন্য প্রয়োজন হচ্ছে আপনার অনেক সময়। ঠিক আছে, অনেক সময় দিয়ে এটা শিখা, একটু সময়ের জন্য স্যার আপনাকে আপনার প্রিপারেশন করতে নলেজ হবে। আছে না? আপনার নলেজ হচ্ছে কিছু, আপনার নলেজ আছে না? আপনার পুরো অ্যানালাইসিস পুরো 30 টা আমার থেকে কিছু না মনে করে না না না, 3 স্টার হবে না, 3 স্টার হবে না। ঠিক আছে, আপনি যে সেশনগুলো দেখেন ওগুলা হয়তো আপনি দেখতেছেন যে প্রফিট, হ্যাঁ এর প্রফিট, এই প্রফিটের বাহিরেও আমার লসের সেশন থাকে যেগুলা ভিডিও আকারে দেওয়া হয় না। ঠিক আছে, আপনি যে সেশনগুলো দেখেন ওই সেশনগুলো আমার প্রফিটের সেশন দেখেন, যে সেই সেশনগুলো একটু ভালো হয়েছে সেগুলো আমি আপনার সাথে শেয়ার করতেছি। তো এখনকার যে সেশনগুলো সেগুলো বেশিরভাগ সেশনই আপনার ভালো হয়। ঠিক আছে, আগে একটু খারাপ হইতো, এখন আর কোনো সেশন আপনার মনে হয় না আমার এই 2-3 মাস ধরে আমার কোনো সেশনই আপনার বেড যাচ্ছে, প্রত্যেকটা সেশনই ভালো যায়। ঠিক আছে, কারণ আমি অল্প ট্রেড করতেছি তার জন্য ভালো যাইতেছে। কারণ আগে অল্প সময়ে বেশি করার চেষ্টা করতাম যার জন্য খারাপ যেত। ঠিক আছে, মাইকের সমস্যা হইতেছে, মাইকের সমস্যা। আমার মাইকের সমস্যা হইতেছে, এটাই। আমি অনেকক্ষণ ধরে কথা ভাই লজিকলি কিছু বলেন। স্যার ইদানিং আপনাদের আছে না আপনার মাইক থেকে মানে আগে একদম স্মুথলি সাউন্ড হইতো, কোনো নয়েজ হইতো না, কিন্তু ইদানিং হালকা একটু প্রবলেম হয় আপনার সাউন্ড আসতে কি এখন ভিডিও যে দেন ভিডিওর মধ্যে হালকা একটু হয়। হ্যাঁ, আগে এই সমস্যাটা ছিল না। এখন ভয়েসটা স্পষ্ট না? ইউটিউবে যে ভিডিও দেন ভয়েসটা স্পষ্ট না এখন নাকি নয়েজ আসতেছে? শিওরশটটা প্রোভাইড না না হালকা একটু স্যার প্রবলেম। আমার প্রশ্ন ছিল, আমি বলছিলাম আপনার ভিডিওগুলো, আপনার যে অ্যানালাইসিস গুলো, আচ্ছা যাই হোক, এগুলা হ্যাঁ হ্যালো স্যার। তাই জিজ্ঞেস করলাম আপনি কি হ্যালো 30 টা করে স্টুডেন্ট কিনে? অবশ্যই 100%। ওয়েট, আমার সময় আপনারা ঠিক আছে 11টা বাজিয়ে দিয়েছেন, সম্পূর্ণ 1 ঘন্টা সময় নিয়ে আসছিলাম, 11টা বাজিয়ে দিলেন। শুনেন আমি আপনাদের বলি। ঠিক আছে, আপনাদের জন্য কিছু কনসেপ্ট নিয়ে আসছিলাম, যে কনসেপ্টগুলো আলোচনা করার জন্য। কি আপডেট হবে? আপনাদের কনসেপ্ট দিতে পারলাম না তো ভিডিও দিয়ে কি হবে? ঠিক আছে, আপনাদের কনসেপ্ট দেওয়ার জন্য আসছিলাম, তো কোয়েশ্চেনের আনসার দিতে তো শেষ সবকিছু। বুঝছেন, কনসেপ্টটা কি দিলাম? কনসেপ্ট তো দিলাম না। কয়টা কনসেপ্ট নিয়ে আসলাম, তো বললাম মার্কেট নিয়ে একটু আলোচনা করি, মার্কেটের তো আলোচনাই করতে দিলেন না আপনারা। পাবলিকে আসলে এই অবস্থা করেন যদি হবে। একটা কোয়েশ্চেন ছিল, জি বলেন। আপনার কোয়েশ্চেনটা আমাকে পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করেন না কেন? এই জায়গায় কোয়েশ্চেন করতেছেন, পার্সোনাল ভাবে কল দেন, কল দিয়ে বলেন যে আপনার সাথে আমার কথা আছে। যে আজকের সেকশনে ভাই একটা কথা বলি, বুঝছেন ভাই, একটা রিকোয়েস্ট ভাই, আজকে আপনি একটু লাইভ। আপনি কি বলতেছেন? আচ্ছা সাকিবুর। আচ্ছা ভাই আমি একটা কথা বলি। সাকিবুর আগামী
সাকিবুর এই জায়গায় একটা ছেলে আছে। আমি একটা কথা বলি বুঝছেন, আজকে আপনি মানে আজকে মার্কেটে লাইভে ফ্যাক্ট ব্রেকআউট আর মুভমেন্ট এই দুইটা একটু যাচাই করে দিলে একটু ভালো হতো বুঝছেন। আপনার আগের ভিডিওগুলো দেখছি, বাট ওইগুলা বেশিরভাগ কিছু সময় দেখছি যে মানে আমাদের অ্যানালিসিস হয় না, আপনার অ্যানালিসিস ভালো হয় বুঝছেন। তো এই অ্যানালাইসিসের মাধ্যমে কিছু ফিল্টার আছে যেগুলা আপনার মাইন্ডসেট এবং আপনার সাইকোলজির মাধ্যমে ঢেলে দিতে হয় বুঝছেন। এবং আপনার কি করতে হবে, আপনার অ্যাকুরেসিটা একদম বেসিক থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। গাছটাকে যদি আপনি প্রথমত কি করেন, একটা গাছকে আপনি বীজ রোপণ করার পর এই গাছের যদি কি করেন প্রথম থেকে অনেক সুন্দরভাবে যত্ন করে তুলেন, তাহলে এই গাছটা অনেকগুলা আগাছা দিবে, অনেকগুলা ফুল দিবে, অনেক কিছু দিবে, যেগুলার গ্রানে সর্বত্র ছড়িয়ে যাবে। তো এই গাছটা যদি আপনি বলেন যে এই জায়গায় আমি বীজটা রুয়ে দিলাম, বীজটা পুঁতে দিলাম, কি করো বড় হয়ে হয়ে আগাছা দিয়ে ফুল টুল দিয়ে ভরে যাও, হবে না, এটা কখনোই সম্ভব না। অথবা এটা কি করতে হয়, একটা গাছ লাগানোর পর এটা প্রথম থেকে যত্ন করে করে তুলতে হয়, ঠিক আছে। আর আমি যে এই জায়গায় আপনাকে ফেক ব্রেকআউট আর ট্রু ব্রেকআউট শিখিয়ে দিব, যেটা দিয়ে আপনার কি হবে, যেটা আপনি মার্কেটে যাওয়ার পর কি করতে পারবেন। এভাবে আমি আপনাকে ব্রেকআউটের ক্লাস হয়ে দেখে হচ্ছে 4 দিনের ক্লাস হয়, 4 ঘন্টা করে ধরেন আপনার 5 থেকে 6 ঘন্টা ক্লাস হয়, 6 ঘন্টা আলোচনা করা হয় একদম কনসেপ্ট বাই কনসেপ্ট। এই জায়গায় এগুলা এই লং টাইম আলোচনা করার সময় আমি আপনাকে দিতে পারবো না, ঠিক আছে। অ্যাকচুয়ালি আপনার কথাটা আমি রাখতে পারলাম না। আরেকটা প্রশ্ন ভাই। ওকে সবাই ভালো, আরেকটা প্রশ্ন আমি করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।